অপমানে বাকরুদ্ধ হয়ে গেছে বনানী। এভাবে অপমানিত হতে হবে কল্পনাও করেনি, তাও আবার যাদের জন্য এতদিন নিঃস্বার্থে কাজ করে গেছে। মুখ ফুটে কোনো দিন কোনো ইচ্ছের কথা প্রকাশ পর্যন্ত করেনি। নিজের সুখ সুবিধার কথা তো ভাবেইনি তাদের কাছে। এইসব পরিবেশকে আপন করে নিয়ে সে শুধু একটু একটু ভালো থাকতে চেয়েছিল। কারো কোনো ক্ষতি না করে ভালো থাকতে চাওয়াটা কি অন্যায়? আগাম কিছু ইনফরমেশন না দিয়ে যেদিন খুশি যখন খুশি ওরা ওকে ডেকেছে, আর বনানী ছুটে গেছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করেছে। বসার জন্য একটা চেয়ার কখনো বা জুটেছে, কখনো বা জোটেনি। কারণ মনেই হয়নি ওর বসার প্রয়োজন আছে। কথা বলতে বলতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেলে কেউ জলের বোতলটা পর্যন্ত এগিয়ে দেয়নি। খাওয়ার জলটুকুও বাড়ি থেকে বয়ে নিয়ে যেতে হয়েছে তাকে। আজ বুঝতে পারছে ওরা এতদিন বনানীকে ব্যবহার করেছে মাত্র। প্রাপ্য সম্মানটুকু দেওয়া দূরে থাক, একটা আস্ত মানুষ বলেও ভাবেনি। যদিও মাসখানেক ধরে কিছু একটা আন্দাজ সে করতে পারছিল, কানাঘুষো শুনছিল, কিন্তু একেবারে যে এখনো পর্যন্ত কেউ একটা ফোন বা মেসেজ করে সরি পর্যন্ত বলল না। সুভদ্র জানলে হয়তো খুশিই হবে। ও তো সবসময়ই বলতো, এরকম ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে তোমার লজ্জা করে না? তোমার লজ্জা নেই, মান সম্মান নেই বলে কি আমাদেরও সেসব নেই? শুনে মনে মনে হাসতো বনানী, যেন সুভদ্র বা তার বাড়ির লোক কতই না সম্মান দেয় তাকে। খাওয়া পড়ার পরিবর্তে একটা রান্নার মাসি কাম কেয়ারটেকার ছাড়া আর কি কিছু ভেবেছে কখনো? বনানী শুধু 4 বেলা চর্বচস্য রেঁধে দেবে, বাড়ির সবার সেবা যত্ন করবে, বাধ্য অনুগত বউ হয়ে থাকবে। তার কোনো শরীর খারাপ, মন খারাপ থাকবে না। কোনো কিছুতেই কোনো